আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, কাছে দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই বোনেরা, আমাদের সমাজে অনেক ছেলে এবং মেয়ে আছে যাদের বিবাহ হচ্ছে না। এই ছেলে এবং মেয়ে অক্লান্ত পরিশ্রম করে লেখাপড়া করেছে, ভালো রেজাল্ট করেছে, ভালো চাকরি করে, কিন্তু তাদের বিবাহ হচ্ছে না। এ নিয়ে অনেক টেনশন। আর টেনশন কেমন টেনশন, ওই সকল বাবা মাই জানে যাদের ঘরে ছেলে এবং মেয়ে উপযুক্ত আছে। তো আপনার ছেলে এবং মেয়ের উপযুক্ত স্থানে ভালো পাত্র এবং পাত্রস্থ করার জন্য চমৎকার একটি আমল। এই আমলটি যদি ইখলাসের সাথে করা যায়, ইনশাআল্লাহ আশা করা যায় অতি দ্রুতই ছেলে এবং মেয়ের বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। তো আমলের ক্ষেত্রে একটি নিয়ম থাকে। এই আমলটির একটি নিয়ম আছে। এই নিয়ম অনুযায়ী এই আমলটি করতে হবে। আমি কিতাব থেকে বলছি এবং মোবাইলের স্ক্রিনে আমি দিয়ে দিব, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন আমলটির নিয়ম। যদি কোনো ব্যক্তির ছেলে বা মেয়ের বিবাহ হয় না এবং ভালো স্থানে দ্রুত বিবাহ হওয়া কামনা করে, তাহলে সে ব্যক্তি এশা নামাজের পর 3313 বার, মনে রাখতে হবে 3313 বার 21 দিন পর্যন্ত এই আয়াতি কারিমাটি পড়বে। শুরুতে এবং শেষে অবশ্যই প্রিয় নবীজির উপর দুরূদ শরীফ পড়বে। ইনশাআল্লাহ স্বল্প সময়ে তার আশা পূর্ণ হবে। পরীক্ষিত একটি আমল। আয়াতি কারিমাটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে 21 দিন পর্যন্ত 3313 বার এ পবিত্র আয়াতে কারিমার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।